আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন। এই তো সকালবেলা আমি বারান্দা আসলাম, এসে দেখি আকাশটা এত ভালো লাগছে, মানে ৬টা বাজে তখন আমি আসছি। তাই এখানে পাখিদের কিচিমিচি শব্দ, তারপর আবার কোথাও জানি মুরগি পালে, সেই মুরগির শব্দ আমার কাছে খুব ভালো লাগলো। তা আমি আবার একটু ভিডিও করলাম। দেখেন কেউ নেই, পুরা নিস্তব্ধ। একটু পরেই আবার মানে শব্দ দিয়ে ভরে যাবে, সবাই জেগে যাবে, ঘুমেতে উঠবেই। তা এখানে আবার নানান রকমের ফেরিওয়ালা আসে, ভালোই লাগে। তা এখন সকালবেলা তো ভালোই লাগছে, তা আমি একটু ভিডিও করছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো আমি আদনানকে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে আমি আদনানকে ডিম পোস্ট করে দিয়েছি, তারপর আবার ভাজি দিয়েছি। তো ও বলছে আমি এগুলো কিছু দিয়ে খাবো না, আমাকে চা দাও। ওকে আমি আবার চা এনে দিয়েছি। এখন চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। তো ও বেশিরভাগ সময় চা দিয়ে রুটি দিয়ে খায়, ওর খুব পছন্দ। তো এখানে আমি আবার ভাজি আর ডিম দিয়ে খাচ্ছি। কি করব, ছেলের জন্য ডিম পোস্ট করেছি, ছেলে তো খায় না। তা আমারই খেতে হয়েছে, পরে আমিই খেয়েছি। তা আমার এভাবে ডিম পোস্টটা করলে ভালো লাগে। বেশি ডিম পোস্টটা যদি পোড়া পোড়া হয়ে যায় তাহলে ভালো লাগে না। এভাবে মানে একটু থাকে, সাদা সাদা থাকে, এই ডিমটা আমার খুবই ভালো লাগে। তা আমি এই ডিমটা পোস্ট করে খাই মাঝে মাঝে। তাই আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। ভাজিটাও মজা হয়েছে। ভাজির ভিতরে আপনাদের তো আমি বলি যে সবসময় যে ভাজির ভিতরে পাঁচফোড়ন দিই, আর পাঁচফোড়ন দিলে এমনও মজা হয় ভাজিটা। তা আমি খেলাম, একটা রুটি খেয়েছি। তা আমি রুটি নিয়ে বসলে একটাই খাই রুটি, কারণ একটার বেশি খেতে পারি না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে দুটো খাই। এই তো চাও গরম করে নিয়েছি, আমার লিকার হয়ে গেছে। এখানে আমি দুধ, কফি আর চিনি তো খাই না, চিনি দেই নাই। তা চিনির কথা বলে লাভ নাই। তা আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তা আমার চা বানানো হয়ে গেছে। তা চাটা খুব মজা হয়েছে। কালকে চা খেতে পারিনি, গ্যাস ছিল না। এই তো আমি এসে দেখি আদনান শুয়ে শুয়ে টিভি দেখছে। তা ওর নাস্তা খাওয়া শেষ, খেয়ে আবার শুয়ে পড়েছে। তা আমি আবার এখানে বসে বসে একটু চা খেলাম। তা আদনানকে বলছি যে তোমার কোচিং কয়টায়? আদনানে বলল যে আম্মু এখন না কোচিং বিকালবেলা হবে। দুপুরবেলা দেখি আদনান বারান্দায় বসে আছে পা উঠিয়ে। তা আমি আবার বললাম তুমি যে পা উঠিয়ে বসে আছো? তো ও বলতেছে এমনি ভালো লাগছে না। তা ও মাঝে মাঝে যখন অবসর থাকে তখন বারান্দায় এসে দাঁড়ায়, একটু বাইরের দিকে তাকায়। তা এখানে দেখছে যে পানি দেওয়া হয়নি, গাছটা একটু মানে বড় গাছটা মানে মাটি খড়খড়া। ও আবার যে পানি নিয়ে এসে আবার পানি দিচ্ছে। তাই এগুলা আবার মাটি ভিজা ছিল। তা আমি আবার বলছিলাম এগুলা দিও না, এগুলা মাটি ভিজা, ওই বড় গাছটাই বেশি করে দাও। ও কি আর আমার কথা শুনে, ও সব গাছে পানি দিচ্ছে। পরে দিয়ে আমি বলছি যে ওইগুলা বড়টায় দাও। তা ও আবার বড়টা উপর দিয়ে, গাছের উপর দিয়েও পানি দিয়ে দিচ্ছে। তো ও মনে করছে যে কোনো গাছে পানি নেই, তো সব গাছেই দেই, সমস্যা কি। তো এখানে আবার ছেলে আবার দেখেন দিয়ে দড়ি দিয়ে দোলনা বানিয়েছে। তাই এখানে বারান্দা দোলনা বানিয়েছে। এখানে আবার জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়েছি। তা সেখানে আবার মনে করেন ও দোলনা খাচ্ছে। প্রায় প্রায় এখানে মানে দোলনাটা বাঁধাই থাকে, ও বসে দোলনা খায়। বিকেলবেলা ছেলে রেডি হয়ে গেছে, এখন কোচিংয়ে যাবে। তা ছেলের সাথে আমিও যাব, একটু স্যারের সাথে একটু কথা আছে, এই কারণে পড়াশোনার বিষয় নিয়েই, যে ছেলে কেমন পড়ছে কি করছে, এই কারণে একটু মাঝে মাঝে আমি যাই স্যারের সাথে কথা বলার জন্য। এখানে ছেলের বন্ধুও আসছে, একসাথে দুজনে যাচ্ছে, ওদেরকে দিয়ে আমরা আবার এসে পড়ব। এই তো তা ওই ভাবিও আসছে, আমার ছেলের বন্ধুর আম্মাও আসছে। তো ওই ভাবিকে নিয়ে আমি আবার একটু গেলাম।
মানে বাহিরে দেখি এখানে বর্ণমালার সামনে তো অনেক ফাস্টফুডের দোকান, তাই একটু আসলাম যে ভাবি আসেন একটু ফুচকা খাই। তা ভাবিকে নিয়ে আবার ফুচকা খাচ্ছিলাম। তাই এই জায়গার ফুচকাগুলো খুবই মজা, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। তা লোকটা বলেছে যে ঝাল দিব আপা, তা আমরা বলেছি যে দেন, আমরা তো বুঝতে পারিনি এত ঝাল, প্রচুর পরিমাণে ঝাল। তা ভাবি আবার ঝাল বেশি দেখে বলছে যে ভাই আমাকে একটু টক দেন। পরে আবার ভাবি টক নিয়ে খেলো, আর আমি আর টক নিইনি, আমি এভাবেই খেয়েছি। তা অনেক মজা ছিল ফুচকাটা। ভাবিও বলছে যে প্রচুর মানে এমনি মজা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। তা আমাদের খাওয়া হয়ে গেছে। তা আমরা আবার এসে পড়ছি, দেখেন কি পরিমাণ বর্ণমালা স্কুলের সামনে দিয়ে জাম। এই জামটা মনে হয় কি সারাক্ষণই থাকে। সকালেও আদনানকে স্কুলে দিতে আসলে এরকম জাম দেখি, মানে গাড়ির জামটা থাকে, আর এটা তো মানে পাকা করে দিয়েছে সাইড দিয়ে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটা মানে হাঁটা চলার জন্য ভালো, আর ওই গাড়ির রাস্তা দেখেন প্রচুর পরিমাণে জাম। তাই এখানে একটা মানে ফুলের দোকান দেখে আমার এত পরিমাণে ভালো লেগেছে। আর এই রজনীগন্ধা ফুলটা আমার খুবই ভালো লাগে, ঘ্রাণটা বেশি করে আমার বেশি ভালো লাগে। তা আমি আবার একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, তারপর আমি